হ্যালো মাই বিউটিফুল আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য আইব্রো টিউটোরিয়াল নিয়ে আসছি, ডুস অ্যান্ড ডোন্টস। আজকে আমি দুই ধরনের আইব্রো ব্রাশ ইউজ করবো, একটা থিক আর একটা স্কিনি। সবার প্রথমে আইব্রো করার আগে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে নিব। এর জন্য আমি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের আইব্রো ব্রাশটা ইউজ করছি। এই সাইডটাতে আমি আঁচড়াবো না, কারণ এই সাইডটাতে আমি দেখাবো কিভাবে আইব্রো করতে হয় না, আর অন্য সাইডটাতে দেখাবো কিভাবে আইব্রো করতে হয়। আইব্রো করার জন্য আজকে আমি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের মিডিয়াম ব্রাউন পমেডটা ইউজ করছি। আইব্রো পমেডটাকে ব্রাশে নেওয়ার পরে এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে সেটা ব্রাশ থেকে ক্লিন করে নিতে হবে এবং ব্রাশটাকে শার্প করতে হবে। সো যে সাইডে আমাদের আইব্রো যেভাবে করা উচিত ওই সাইডে আমি প্রথমে করতেছি আমার আইব্রো। সো অনেক হালকা হাতে একটা লাইন দিয়ে নিচ্ছে আমার আইব্রাও নিচে এবং ওটাকে আমি সুন্দর করে ব্লেন্ড আউট করে দিচ্ছি। আমার আইব্রাও কতটুকু পর্যন্ত যাবে এই জন্য একটা ব্রাশ দিয়ে আমি মেপে নিচ্ছি। সো সেই জন্য তোমরা করতে পারো নাকের সাইড থেকে শুরু করে তোমার চোখের কর্নার পর্যন্ত ব্রাশটা ধরলেই যে সোজা লাইনটা দেখা যাবে ওটা হবে তোমার আইব্রাউর লেন্থের লাস্ট পার্ট। আর যেখানে তোমার চোখের যে মনিটা থাকবে সেখান থেকে নাক সোজা বরাবর যদি তুমি আইব্রাউ ব্রাশটা ধরো, সো সেটা হবে তোমার আইব্রাউর আর্চ। আমি খুব হালকা হাতেই আমার আইব্রাউটাকে আমি জাস্ট লাইন আপ করে নিচ্ছি। সো এই জন্য অনেক বেশি প্রোডাক্ট ইউজ করছি না আমি। এই আইব্রো করার সময় একদিকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না, কিন্তু অতিরিক্ত প্রোডাক্ট ইউজ যদি করি আমরা তখন এটাকে কমানো অনেক কঠিন হয়ে পড়ে। সো যখন আমরা কম প্রোডাক্ট ইউজ করি তখন আমরা অ্যাড আপ করতে পারি, বাট যখন অনেক বেশি প্রোডাক্ট ইউজ করব সো তখন কিন্তু এটাকে কমাইতে গেলে অনেক প্রবলেম হবে। দেন আমাদের আইব্রাও ক্লিন করে ফেলাইতে হবে, দেন আবার নতুন থেকে স্টার্ট করতে হবে। আমার প্রোডাক্টটা প্রতিবারই যখন আমি ইউজ করছি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড আউট করে দিচ্ছি। এখন আমি ফেক হেয়ার তৈরি করব। আমার আইব্রাউর সামনের দিকটাতে আমি ছোট ছোট কিছু লাইন দিয়ে আমি ফেক হেয়ার তৈরি করে নিচ্ছি। আর আমার পুরো আইব্রাউতে যেসব জায়গায় খালি স্পেস আছে, যেসব জায়গায় আমার আইব্রাউ কম আছে, সো সেসব জায়গায়ও আমি ফেক হেয়ার তৈরি করে নিব। ফেক হেয়ার যদি তোমরা তৈরি করতে চাও তখন তোমাদের অনেক স্কিনি ব্রাশ ইউজ করতে হবে। তোমরা যদি থিক ব্রাশ ইউজ করো তাহলে তোমাদের আইব্রাউতে ফেক হেয়ার তৈরি করা যাবে না। আমার আইব্রাউ অলমোস্ট কমপ্লিট, বাট লাস্ট পার্ট, সব থেকে জরুরি পার্ট, সেটা হচ্ছে ব্রাউটাকে সিল করা। লাইক আমি এখন একটা ব্রাউ জেল ইউজ করব। সো সেটা মেকআপ ফরএভারের ব্রাউ জেল, তোমরা যে কোনো ব্রাউ জেল ইউজ করতে পারো। আমি মেকআপ ফরএভারের ব্রাউ জেলটা দিয়ে আমার ব্রাউটাকে এক প্লেসে করতেছি। এটাতে আমার ব্রাউটা দেখতে অনেক বেশি ফুলার লাগবে। লাইক আমার যেসব হেয়ারগুলো অনেক পাতলা সেগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং এক প্লেসে রাখা যাবে ব্রাউটা। এরপর আমি আমার আইব্রাউকে কার্ভ আউট করে নিব। সো কার্ভ আউট করার জন্য আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি এবং আমি একটা কনসিলার ইউজ করছি যেটা আমার স্কিনের কালারের সাথে ম্যাচ করে। অনেক বেশি লাইট শেডের আমি কনসিলার ইউজ করছি না। যখন আমি অনেক কালারফুল লুক করি তখন মাঝে মাঝে আমি লাইট শেডের ইউজ করি, বাট সেটারও ডিফারেন্ট ওয়ে আছে ইউজ করা। এখন আমি আমার আইব্রাউ নিচটাকে সুন্দর করে ক্লিন আপ করে নিচ্ছি আইব্রাউ অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে। এটা আইব্রাউ ব্রাশ, সো আমি এর জন্য ইউজ করছি। তোমরা এটা আইলাইনার ব্রাশ দিয়েও করতে পারো, যে কোনো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে করলে এটা ইজি হয়, তোমরা প্রিসাইজভাবে করতে পারবে। সো লাইন তেড়া বেঁকা হবে না। আমার আইব্রাউর উপরে কার্ভ আউট করার জন্য আমার প্রথমে আইব্রাউ অংশটাকে আমি একটু খালি রাখতেছি। যদি আমি আমার আইব্রাউর প্রথম দিকেও কনসিলার দিয়ে ক্লিন আপ করি দেখতে অনেক বক্সি মনে হবে, সো দেখতে ভালো লাগবে না। সো এই জন্য আমি প্রথম যে অংশটা আছে উপরের অতটুকুই খালি রেখে আমার আইব্রাউটাকে ক্লিন আপ করে নিচ্ছি। তোমরা চাইলে আইব্রাউর উপরে ফাউন্ডেশনও ইউজ করতে পারো। ফাউন্ডেশন ইউজ করলে আরও বেশি ন্যাচারাল লাগে, বাট আমি একটু হাইলাইটেড চাচ্ছিলাম, সো এই জন্য আমি আমার কনসিলারটা ইউজ করছি। আইব্রাউ কনসিলারটাকে ব্লেন্ড আউট করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতেছি আজকে। ফ্ল্যাট ব্রাশ ইউজ করার কারণ হচ্ছে যে আমি লাইনটা ক্রিয়েট করছি এই লাইনটা যাতে নষ্ট না হয়ে যায়। আমি যদি আমার ফিঙ্গার টিপ ইউজ করতাম সো এই লাইনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো, বা আমি যদি কোনো রাউন্ড ব্রাশ ইউজ করতাম তখনও এই লাইনটা নষ্ট হয়ে যেতে পারতো। সো এই লাইনটাকে ঠিক রাখার জন্য আমি সর্বপ্রথম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার যে আইব্রো ক্লোজলি যে লাইনটা দিছি সেটাকে ডিফিউজ করব। আর এরপরে একটা রাউন্ড ব্রাশ দিয়ে আমি আমার যে এক্সট্রা প্রোডাক্ট কনসিলারটা থাকবে
সেটাকে আমার অল ওভার আইলিডে দিয়ে নিব। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করার পরে এখন এটাকে সেট করতে হবে। সো সেট করার জন্য আমি স্ম্যাশ বক্সের এই প্যালেটটা ইউজ করব আজকে। প্যালেটটা থেকে আমি লাইট শেডের পাউডারটি নিয়ে আমি আমার আইব্রাউর নিচেটাকে সেট করে দেবো। তোমরা ইচ্ছা করলে তোমাদের সেটিং পাউডারও ইউজ করতে পারো, বাট আমার হাতের কাছে এটা ছিল, সো দ্যাটস আমি ইউজ করছি। সো এই সাইডটা কমপ্লিট। এখন আমি অন্য সাইডে আইব্রাউ করব। এই সাইডে আমি তোমাদের দেখাবো যেভাবে আইব্রাউ করা উচিত না। সো এই জন্য আমি স্ম্যাশ বক্সের এই প্যালেটটি থেকে সব থেকে ডার্কেস্ট শেডটা নিয়ে আমি আমার আইব্রাউ করব আজকে। এই সাইডের আইব্রাউ করার সময় আমি আমার আইব্রাউর নিচেটাকে লাইন আপ করে নিব এবং আইব্রাউর উপরেও লাইন আপ করে নিব, এবং লাইন আপ করার পরে আমি আমার আইব্রাউটাকে সুন্দর করে ফিল আপ করে নেব। এর জন্য আমার কোনো অল্প অল্প প্রোডাক্ট আমি ইউজ করছি না, যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আইব্রাউ করা উচিত না। সো সেই জন্য আমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করছি এবং আমি ট্রাই করছি আমার আইব্রাউটাকে সুন্দর করে শেপ দেওয়ার জন্য, সামনেও অনেক সুন্দর বক্সি করার জন্য। অনেকে এভাবে আইব্রাউ করতে পছন্দ করো তোমরা। যদি তোমরা এভাবে আইব্রাউ করো, নো অফেন্স, আমি তোমাদের বলছি না যে তোমরা রং আইব্রাউ করো বা তোমাদের আইব্রাউ করা ভুল, বাট আমার মতে যদি তোমরা একটু লাইট হ্যান্ডেড করো তাহলে কিন্তু আইব্রাউটা দেখতে অনেক সুন্দর লাগে। বাট ইটস আপ টু ইউ যে তোমরা কীভাবে তোমাদের আইব্রাউ বা কীভাবে তোমাদের মেকআপ করতে চাও। সো সেটা সম্পূর্ণই তোমাদের উপর নির্ভর করে। যে আইব্রাউ করার সময় আমি কোনো দিকে খেয়াল রাখিনি যে আমি হ্যাভি হ্যান্ডেড করছি আর লাইট হ্যান্ডেড, কম প্রোডাক্ট আর বেশি প্রোডাক্ট, ম্যাসি আর ম্যাসি না। সো এটা ক্লিন করার জন্য আমি একটা কিউটিপ নিয়ে নিচ্ছি। কিউটিপের সাহায্যে কিন্তু অনেক সুন্দর আইব্রাউকে ক্লিন করা যায়। আমার আইব্রাউর সামনে কিছু হেয়ার ছিল যেটা দেখতে ভালো লাগছিল না, সো এই জন্য কিছু আইব্রাউ প্রোডাক্ট নিয়ে আমার সামনে স্পেসটাকে আর একটু ভরাট করে নিচ্ছি। এখন আমার আইব্রাউটাকে কার্ভ আউট করার পালা। এর জন্য আমি অনেক লাইট একটা শেড নিচ্ছি। এরপরে সেম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমার আইব্রাউটাকে আমি কার্ভ আউট করে নিচ্ছি। সো আমার ব্রাউয়ের চারপাশ দিয়ে সুন্দর করে আমি কার্ভ আউট করে নিব এবং সামনে যে লাইনটা আছে তো সেটাকেও কার্ভ আউট করে নেব যাতে হাইলাইটেড থাকে আমার আইব্রাউটা। আমার এই আইব্রাউ করা দেখে আমার ছোট বোন ভয় পেয়ে গেছে, যে যখন ও আমার সামনেই ছিল আমি যখন আমার এই টিউটোরিয়ালটা করতেছিলাম, and she was just like, what did you do with your eyebrows? আইব্রোর উপরটাতেও আমি সুন্দর করে কার্ভ আউট করে নেব। এর জন্য আমি আর প্রথম থেকে বাদ দিয়ে বা লাস্টে থেকে করব না, আমি আমার আইব্রোর চারপাশ দিয়ে আমি আমার আইব্রোকে কার্ভ আউট করবো। প্রোডাক্ট একটু কম পড়ছিল, সো আবার অ্যাড করে নিচ্ছি। যদি অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করতাম তখন আমার পুরো ফরহেড ভরে আমার ব্লেন্ড আউট করতে হতো। সো এর জন্য কম কম প্রোডাক্ট দিয়েই আমি আমার আইব্রোটাকে চারপাশ দিয়ে ক্লিন আপ করে নিচ্ছি। আমি এই সাইডে আইব্রো করার সময় আমি অ্যাকচুয়ালি যেভাবে দেখেছি মানুষ আইব্রো করে আমি সেভাবেই আইব্রো করার ট্রাই করছি। অতিরিক্ত বেশি এক্সাজারেট করি নেই যে অনেক কালো, অনেক ঠিক, অনেক বড় আইব্রো করছি, এভাবেও না। বাট আমার দেখা মতে আমার একটা অনুষ্ঠানে আমি তখন মেকআপ জানতাম না বা আমি এভাবে এতটা কনফিডেন্ট ছিলাম না মেকআপ নিয়ে। সো তখন একজন আমার আইব্রো করে দিছিল। সো দ্যাট ওয়াজ এক্সপিরিয়েন্স, হেল অফ এক্সপিরিয়েন্স। আমার আইব্রোটাকে এত ডার্ক আর এত বড় বানাই দিছিল, যখন আমি জানতামও না কোনো মেকআপ তখন আমি বলছিলাম প্লিজ মেক ইট শর্টার, অ্যান্ড শি ওয়াজ লাইক না, এটা এখনকার স্টাইল। সো এখনকার স্টাইল বলে প্লিজ কেউ অনেক মোটা অনেক বড় আইব্রো কেউ নিও না প্লিজ। সে আমার ফুল ফেসের মেকআপও করে দিছিল, বাট ট্রাস্ট মি তারপর থেকে আমি কান ধরছি যে আমার ফেসের মেকআপ আর কেউ করবে না। অ্যান্ড তারপরে আমি আমার মেকআপ স্কুল জয়েন করলাম এবং তারপরে আমি মেকআপ সম্পূর্ণ জানা শুরু করলাম এবং কীভাবে করে। আর ইউএসএতে যখন আমি আমার মেকআপ স্কুলে জয়েন করছি সেখান থেকে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কীভাবে মেকআপ করা উচিত আর কীভাবে মেকআপ করা উচিত না। আজকে আমি আমার ফাউন্ডেশনের জন্য স্টিল লটারের ফাউন্ডেশনটা ইউজ করছি আর আমার বাদ বাকি মেকআপটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। সো দিস ইজ মাই ডুজ অ্যান্ড ডোন্টস আইব্রাউ মেকআপ রুটিন। তোমরা চাইলে এটা ফলো করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আই লাভ ইউ গাইস অল সো মাচ।